সঞ্চারী এবার প্রতিশোধ নিতে তার ফোনে থাকা ভিডিওটি গায়ত্রী চৌধুরীকে দেখিয়ে দেয়। আর সেখান থেকে গায়ত্রী দেবী পরমা এবং আদিত্যের মধ্যে থাকা রিলেশন সম্পর্কে জানতে পেরে যায়। আর এসব জানতে পেরে প্রচন্ড রাগে পরমার গালে চড় বসিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছ ধারাবাহিকের আজকের পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। আজকের পর্বে ঠিক কি হতে চলেছে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। পরমা সঞ্চারীকে টানতে টানতে সকলের সামনে এনে বলে ওঠে, সঞ্চারী মায়ের ঘর থেকে গয়না চুরি করছিল আর আমি সেটা নিজের হাতে তাকে ধরেছি। এই কথা শুনে তো গায়ত্রী দেবী প্রচন্ড রেগে যায় আর সঞ্চারীর সামনে গিয়ে তার গালের পরপর দুটো চড় বসিয়ে দেয় আর বলে ওঠে, সঞ্চারী তোমার এত বড় সাহস, তোমাকে আমি আশ্রয় দিয়েই তো ভুল করেছি। এই মুহূর্তে তুমি এবং সঞ্চারী বাড়ি থেকে বেরিয়ে যাবে, তুমি এবং সত্যজিৎ এই বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যাবে। কথাটা শুনে সঞ্চারী প্রচন্ড রেগে যায় আর পরমাকে বলে ওঠে, পরমা তুমি সাপের লেজে পা দিয়েছো, এবার দেখো আমি তোমার সত্যটা সকলের সামনে কিভাবে ফাঁস করি। সাপের লেজে যখন পা দিয়েছে তখন তো কামড় খেতেই হবে। এই বলেই সঞ্চারী গায়ত্রী দেবীকে বলে ওঠে, পরমা তুমি আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার আগে নিজের বাড়ির কাহিনী শোনো। তোমার আদরের এই বৌমা পরমা অভ্রকে নয় তোমার আদিত্যকে ভালোবাসে। বিয়ের পরেও তারা চুটিয়ে প্রেম করে যাচ্ছে। আর তোমার ছেলে অভ্র এমনি এমনি বাড়ি থেকে বিয়ের পরের দিন চলে যায়নি, সে আদিত্য এবং পরমার প্রেমের কাহিনী জানতে পেরেই বাড়ি থেকে চলে গিয়েছিল। আর এই বাড়িতে যাতে কোনোদিন না ফিরতে হয় তার জন্য নিজেকে শেষ করে দেওয়ারও চেষ্টা করেছে। এই কথা শুনে তো গায়ত্রী চৌধুরী সহ বাড়ির সকলেই চমকে যায়। এরপর সঞ্চারী তার ফোন থেকে একটি ভিডিও বের করে গায়ত্রী চৌধুরীকে দেখায়। আসলে ভিডিওটি কালকে রাতের। ভিডিওটা দেখেই তো গায়ত্রী চৌধুরী চমকে ওঠে। পরমা এবং অভ্রজিৎ দুজনেই তো ভয় পেয়ে যায়। গায়ত্রী চৌধুরী ভিডিওটা দেখেই বুঝতে পেরে যায় আসলে পরমার সঙ্গে আদিত্যের রিলেশন ছিল। গায়ত্রী চৌধুরী ভিডিওটা দেখে প্রচন্ড রেগে পরমার সামনে গিয়ে তার গালের চড় বসিয়ে দেয় আর বলে ওঠে, তোমাকে আমি এই বাড়ির বড় বউয়ের মর্যাদা দিয়েছিলাম আর তুমি কিনা আমার মাথাটা এভাবে হেট করে দিলে। আমার ছেলে সহ এই পরিবারকে তুমি অসম্মানিত করলে। এই পরিবারের মান সম্মান তুমি ধুলোয় মিশিয়ে দিয়েছো। তুমি এই মুহূর্তেই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি এক মুহূর্তের জন্য তোমাকে আমার চোখের সামনে দেখতে চাই না। অভ্রজিৎ তখন তার মায়ের পাশে এসে দাঁড়িয়ে তার মাকে শান্ত করে বলে ওঠে, মা প্লিজ তুমি এমনটা করো না, এখানে পরমার কোনো দোষ নেই। ও ভাগ্যের চক্করে এখানে এসে পড়ে গেছে। আর আদিত্যের সঙ্গে তো সুদীপার বিয়ে হয়েই গেছে, এখন তারা তাদের জীবন নিয়ে সুখী রয়েছে। আর আমিও এখন পরমার সঙ্গে নতুন করে সবটা শুরু করছি। প্লিজ মা, তুমি একজনের অতীত সম্পর্কে জানতে পেরে তাকে এত বড় শাস্তি দিও না। ঠিক সেই সময় আদিত্য এবং সুদীপা চৌধুরী বাড়িতে ঢোকে। আদিত্যকে দেখা মাত্রই গায়ত্রী দেবী অভ্রকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে আদিত্যের সামনে গিয়ে দাঁড়ায় আর আদিত্যের গালে ঠাস ঠাস করে দুটো চড় বসিয়ে দিয়ে বলে ওঠে, কেন তুই আমার ছেলের জীবনটা নষ্ট করলি? তোর পরমার সঙ্গে সম্পর্ক ছিল, সেটা তুই আগে কেন বলিসনি? গায়ত্রী দেবীর মুখে এমন কথা শুনে আদিত্য এবং সুদীপা দুজনেই অবাক হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলো। অনুরাগের ছ ধারাবাহিকের আগামী সকল পর্বের আপডেট সকলের আগে পেতে হলে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।